নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে শুভ সকাল জানাচ্ছি। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, নতুন আমার একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছে। প্রথমেই আমার বড়মশাই তো আজকে কী করছে, আজকে ওনার অফিস ছুটি। তা আমার সকাল থেকে শরীরটা ভালো ছিল না, তো তাই উনি যে জায়গায় এই যে রবিবার দিন হলে ছুটির দিন হলে আমি টুকিটাক এরকম কাজ করি, আর আজকে আর সময় পাই নাই। তো বলছে তোমার যখন শরীর ভালো নয়, তো আমি তো আছি, আমি করে নিয়েছি। আমি বলছি না, তুমি পারবে না, আমি যেভাবে না করবো, তুমি সঙ্গে থাকবে, বলে বলে দিবে। আমি বলছি ঠিক আছে। তো বাড়ি বাড়ি বালতিগুলো আমি টানি না, ওই টেনে দেয়। আজকে যখন আচার এতদিন বৃষ্টি দিয়ে সব জলগুলো জমা হয়ে গেছে এই ট্রেগুলোতে। তো এই বালতিগুলো কিন্তু আমার পুরান বাড়ির কোয়ার্টারে ছিল। এই বালতিগুলো এনে নিচেগুলো ফেলে কী করবো, তাই এগুলোর মধ্যেই ফুল গাছগুলো লাগে। কিছু ফুল গাছ এখানে আমাদের আশেপাশে মাসি ছিল, ওনাকে দিয়ে দিয়েছি। আরও অনেক লোকজন ছিল। অনেক বড় লেবু গাছ, যারা আমার পুরানো ভিডিও দেখবে বুঝবে তোমরা। আমার পুরানো বাড়িতে মানে কোয়ার্টারে লেবু ছিল, লেবু গাছ অনেক বড়, বিশাল বিশাল বড়। সবাই নিয়ে মানে দেখে খুব বলতো, খুব সারা 12 মাস এটাতে লেবু ধরতো। তো সবাই কেউ ডাল নিয়েছে, কেউ লেবু নিয়েছে, কেউ একজন ভাই আর কি, ও কী করেছে, পুরো গাছটা উঠিয়ে নিয়ে গেছে। আমি বলছি ঠিক আছে, নিয়ে যাও, কী করবো এটা থেকে, তোমার যদি ভালো লাগে। একজন তো খেলে এমনি থাকে থেকে নষ্ট হয়ে যাবে, যে কোয়ার্টার পাবে তো পাবে, যখন পাবেন এমনি নষ্ট হয়ে যাবে, তো তুমি নিয়ে যাও। নিয়ে গেছে, লাগিয়েছে। যাই হোক, সকালবেলা তো একবার চা খাওয়া হয়ে গেছে, এটা দ্বিতীয়বারে লাল চা। শরীরটা ভালো ছিল না, তাই আমি আর দুধ চা খাওয়ার কোনো চিন্তাই নিই নাই। কেন, আমার শরীরটা ভালো না থাকলে আমি তখন আর ভুলে যাই দুধ চা। আর শরীর যখন ভালো থাকে বাস, আমার দুধ চা না হলে তো হবেই না। যাই হোক, মেয়ের জন্য একটু নিচ্ছি আর আমার জন্য। মেয়ে বলছে মা আমিও খাবো, দুধ হরলিক্স খাবো না, তুমি আমাকে একটু লাল চা দিও। তো ওকে একটু লাল চা দিয়ে যাও। স্নান টান সবে শেষ। আর ছেলে ওইদিকে পড়তে বসে, ওর মিস আসছে, মিস 1 সপ্তাহের মতো আসবে না, উনি একটু ঘুরতে যাবে। তো মেয়ে বলছে মা আমি এই রুমে পড়বো, ভাই ওই রুমে, তো এরকম বলছে। তারপর আমি নিয়ে নিলাম একটু মুড়ি ভাজা আর তার সঙ্গে একটু লাল চা। সত্যি ভীষণ ভালো লেগেছে। এই টাইমটা মাথাটা ফ্রেশ হয়ে যাচ্ছে। তুই কাজ করে না কেন, একটু লাল চা না হলে ভালো লাগে না। মাথাটাও ঠিক, আমার মুখটা দেখলে বুঝবে কি না যে শরীরটা কতটুকু মানে ভালো আছে কি না। কিন্তু সত্যি আমার শরীরটা এত ভালো নেই। আজ বেশ কিছুদিন অনেক খাটাখাটি যাচ্ছে। তার মধ্যে কিছুদিন আগে মার বাড়িতে ঘুরতে গেছি, এখান থেকে আসার পর অনেক কাপড় ধোয়া কাচা করেছি, কিন্তু করে লাভ নেই না। এত মানে বৃষ্টি ছিল, সব ফ্যানের নিচে শুকিয়েছে। আর মেশিনটা ঘরে এমনি পড়ে আছে, তোমরা তো দেখলে মেশিন আমার ঘরের ভিতরে রেখেছে, প্রথম বেলকনিতেই ছিল। তারপর দেখলাম এটা নিচে তো জং লাগে যাচ্ছে, জল পড়ে পড়ে। তো বৃষ্টি যখন আসে আর আমি যখন বেলকনিতে জলটা দিই, তখন এগুলো জলে সব নষ্ট, ঘরে ঢুকিয়ে দিলাম। সব হাতে ধুয়ে দিচ্ছি, মেশিনে তো আর দেওয়া সম্ভব না। কেন, আমাদের প্রমোটার এখনও মানে কারেন্ট ইলেকট্রিকের কাজ এখনও ভালোভাবে দিয়ে নেয়, তো তাই মেশিনটা ঘরেই রেখে দিয়েছে। আর এদিকে আমি চা মুড়ি খাচ্ছি আর টিভি দেখছি। আর ছেলে এদিকে পড়ছে, মেয়েকে একটু চা দিয়েছি। বড়মশাই এখন খাবে না, বলছে না আমি হাতের কাজটা শেষ করলি তারপরে এসে খাবো। বলছে ঠিক আছে। তো এই করে তারপরে চলে যাব আমার কাজ, যে টুকটাক কাজ যেগুলো আছে। সকালবেলা বিছানা তেমনভাবে গুছানো, আমি এমনি একটা বেড কাভার পেতে পড়ছিল, তার বলছি সরো, এখন আমি গুছাবো। ভালোটিকে বিছানা না গোছালে দেখবে ভালো লাগে না। তে তারপর লেগে গেলাম বিছানা গোছাতে। আর সংসারে দেখো টুকিটাই কাজ থাকি, যত তোমার শরীর অসুস্থ থাকুক না কেন, তুমি এটা নিয়ে তোমার করতেই হবে। তো যাই হোক, আমার কাজ যেটা, আমার এটা তো করতে, এটা তো আর কাউকে বলে কি হবে, আমার করে দেয়। সত্যি কথা, আমরা দুজনের সংসার, আর আমার কোনো হাউস হেল্পিং নাই, আমি নিজেই সব কিছু করি। আগে ছিল, কোয়ার্টারে ছিল, তখন আমার মানে মাসি ছিল একজন, উনি করে দিতেন বাসন ধোয়া আর ঘর মুছা এগুলো করে দিই। কিন্তু এখন আর লাগে না। ফ্ল্যাটে সত্যি কথা বলতে তেমন একটা কাজ নেই, যেটুকু আছে নিজেই করে নিতে পারবো, তাই বলে আমি নিজেই কাজ করে নিচ্ছি, এটাই আর কি। তো টুকটাক কাজ তো করতেই হবে, আর যতটুকু পারি নিজে চেষ্টা করছি। আর বিশ্বাস করো বন্ধুরা, এখন যে টুকটাক কাজ করছি, এটাতে আমি অনেক খুশি। তোমরা জানো কি না, আমার আজকে থেকে অনেক দিন আগে, 1 বছর 2 বছর আগে, আমি তো মানে ভাবি নাই কোনো দিন আমি বিছানা থেকে উঠতে পারবো, বিছানা মানে ঘর টরের মধ্যে এইরকম আসবো, এই ফ্ল্যাটে আসবো, গোড় গুছাবো, এটা কোনোদিন ভাবে না। কেন, আমি তোমরা জানো কি না জানো জানি না, আবার বলছে বিছানা আমি 3 মাস পুরা টানা এক সাইড করে শুয়েছিলাম, কোনো পা হেলাতে পারছিলাম, সব বিছানার মধ্যে ছিল। আমার খাওয়া দাওয়া, ঘুম, স্নান, খাওয়া সব বিছানায় ছিল। কিন্তু যাই হোক, ঠাকুরের আশীর্বাদে, সবার আশীর্বাদে, তোমাদের ভালোবাসাতে, আমার স্বামীর যত্নে, আমার মার মানে মার মমতা বলতে যেটা, আমার সন্তানের ভালোবাসাতে আমি ফিরে উঠেছি। ভালো মানে শরীরটা মানে পুরো প্যারালাইসের মতো হয়ে গেছিলো, আর ভাবি না কোনো দিন উঠতে পারবো। যাই হোক, পুরানো কথা বলতে চাই না, যতটুকু বলেছি অনেকটা বুঝে নিই। অনেকদিন পরে ভিডিওটা শুরু করলাম, তাই মনে পড়ে গেল, এই জন্য এই করে আমার ভিডিওটা
ভিডিওটা হয় না, টানা ভিডিও করতে পারে না, আজকে এটা কালকে এটা। আর ওই ঘর থেকে আসার পর থেকে সত্যি এখন ইউটিউবে একটু মন দিচ্ছে, করার খুব ইচ্ছা। আর পুরান বাসাতে ভিডিও করার কোনো এনার্জি ছিল না, কোনো এনার্জি, এত নেগেটিভ ছিল আমার ওই বাড়িতে। কি বলবো তোমাদেরকে, কেন নেগেটিভ, কী নেগেটিভ সব বলবো তোমাদের আগাগোড়াই। এখন তো আর বলছি না, এটার জন্য না হলে আর একটা ভিডিও বানিয়ে নিব কী হয়েছে না হয়েছে, কী হতো আমাদের সঙ্গে। বিশেষ করে আমি পাইনি, আমার মেয়ে পেয়েছে, এইটাই আর কি। যাই হোক, তো এই যে টুকটাক কাজগুলো সারছি, টুকটাক কাজ করছি যেগুলো আছে। আর আমার সঙ্গে তো ওর মিস চলে গেছে, ছেলে তো আছেই, ও আমাকে অনেকটা হেল্প করে দেয় সত্যি। মেয়ে যদি এখানে থাকে ও বসেই থাকবে, কিন্তু ছেলে আমাকে এইটা এনে দেবে, ওইটা এনে দেবে, আমার সঙ্গে গল্প করে আমার আগে পিছনে ঘুরবে সব সময় সারাক্ষণ। আর এই যে দেখো একটু রৌদ্র পেয়ে না, কি বলবো, দেখলে তো চেয়ারের মধ্যে যতগুলো কাপড় ছিল সব কাপড় এইটাতে দিয়ে দিলাম। কিছু করার ছিল না, কি করবো, মানে জায়গা বেলকনিতে না দিলে আর উপায় নেই। আর ছাতে তো ওঠার আমার এখন আর শক্তিই নেই, আর রৌদ্র একটু উঠছে, আমি যাবোই না। আর বড় বলছে না তোমার শুকানো নেই, দরকারই নেই, ঘড়ি আছে যেটা আছে এখানে শুকাবে, একটা একটা করে এরকম উঠে পাঠে দিচ্ছি। আর উঠানো যখন কোয়ার্টারে উঠান ছিল, উঠানে নিয়ে সব চেয়ার জমা করে দিয়ে দিতাম উল্টে, এরকম বৃষ্টি দিলে। আচ্ছা যাই হোক, সবটা তো আর সব সময় সমান হয় না। আর সকাল থেকে তো বলছে, বড় বলছে যে একটু রেস্ট করো, শরীরটা আরাম পাবে, একটু রেস্ট। আমি হ্যাঁ করছি, এই করছি সেই করছি, এখন করছি, এই তো এটা হাতের কাজটা করে নিই, এই করে করে আমার হাতের কাজও শেষ হচ্ছে না, আর আমিও রেস্ট নিচ্ছি না। আমি তার কাছে যতক্ষণ পারছি ততক্ষণই কাজটা সেরে নিলেই তো শেষ। কেন সত্যি কথা বলতে আমার বড় তেমন একটা কাজের লাইন জানে না, ও অত একটা করতে পারে না, ও সঙ্গে সঙ্গে থাকতে, কিন্তু মাঝে মধ্যে হ্যাঁ করে দিতে পারে, রান্না ছাড়া বাকি সব গুছিয়ে নিতে পারে। তো আমি টুকটাক পট করে রান্না কী করবো এটা চিন্তা করছি। আর বরকে বললাম আজকে আর তুমি বাজারে যেতে হবে না এখন, আর রান্নাও করতে পারবে না, শরীরটাও ভালো নেই। তো এই কথা বলছে, ঠিক আছে, বলছে যেটা আছে কেন, কী করবো এটা চিন্তা করছে। আর এদিকে ছেলে দেখো ওর মিস তো চলে গেছে, তারপরে তোর দুরন্তপানা শুরু হয়ে গেছে, কিছু করে না, খেলছে টিভি টুমে। বলছি বাবা তুমি ব্যাডমিন্টন খেলছো, ঘরের ভিতরে আস্তে করে খেলো, টিভি আছে, টেবিল আছে, তুমি একটু সাবধানে কিছু হবে। তো বলছে না মা আমি তেমন একটা কিছু হচ্ছে না। যে যাই হোক, ওর খেলছে। আর এদিকে আমি সকালবেলা তো ডাল করলাম, দেখলেই তোমরা, ডাল করলাম আর ভাজা একটা করলাম। আর এখন একটু ভাবছি মানে পনির করব। তো পনিরের জন্য আমি আলুটা একটু সিদ্ধ করে নিচ্ছি কুকারে, তো তাড়াতাড়ি হয়ে যায়, তারপরে ভাত করে নিব। আর পনির বানানোর কথা ছিল না, কিন্তু ভেবেছিলাম মাছ আনবো বাজার থেকে, তো কিছু একটা করে নিব, কিন্তু না, আমার শরীরের কন্ডিশন দেখে আমি বলছি আজকে মাছ আনলে আমি আর এটা করতে পারবো না, আজকে সাধারণ সিম্পলভাবেই খেয়ে নাও। তো এইরকম করছি। তো বন্ধুরা দেখো, ভাবছি কখন থেকে যে একটু রেস্ট করবো, কিন্তু এইটা তো আমার হচ্ছে না, তাই বলছি না একটু রান্নাটা করে নিই। নিজের সংসারের কাজ নিজেই করতে হবে, কে আর করে দিবে, কে গুছিয়ে দিবে, আমার যতটুকু পারছি আমি করছি। তো ছেলে আর মেয়েকে নিয়ে যতটুকু পারছি নিজের সংসারের কাজটুকু, মেয়ের সঙ্গে গল্প করছি যে বাবাই তুমি একটু পড়াশোনা করো মন দিয়ে, এইগুলো গল্প করে করে। আর আমার সঙ্গে গল্প করছে আমি কী করছি, আর চিন্তা করে পারছি না। ঘরে তেমন একটা সবজি ছিল না, কিছুদিন আগে মার ঘরে ঘুরতে গেলাম, তখনও বাজার তেমন একটা আনা হলে নষ্ট হবে, তাই ভেবে আর বাজারে পাঠালাম, আসলাম, কিন্তু তখনও আর বাজার হলো না। টুকটাক অল্প অল্প নিচ্ছি, এটা খাচ্ছি। তো এখন কী রান্না করবো মেয়ে ভেবে পাচ্ছি না। তো পনির তো করবো বলছি, পনির ছিল, আর আলু করে নিচ্ছি, আলু দিয়ে করবো। আর আলু ভাজা তো হয়েছে, কারকল ছিল একটা, কারকলটা ভাজা করবো, এইটাই ভেবে বলছে আজকে তো হয়ে যাবে। তো আজকে হয়ে যায়, কালকে তো হবে না, এটা নিয়ে আবার বড়কে বলছি না যেভাবে তোমার রাত্রে তো যেতেই হবে, কিছু একটা আনতে হবে। তো এই যে রান্না করব তাড়াতাড়ি করে করে আবার কাজ আছে, অনেকগুলো কাজ সেরে নিব, সব কিছু আর ক্যামেরার মধ্যে হয় না। জানি না আমার ভিডিওটা তোমাদের কতটুকু ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ সঙ্গে থাকবে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে, যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমিও আছি। আর দেখো অনেক দিন পরে ভিডিওটা করছি, ইউটিউবের কাজটা আমার খুব ভালো, যারা আমি অনেকজনের ভিডিও দেখি আমার খুব ভালো লাগে, আমিও চেষ্টা করছি, দেখি কতটুকু কী করতে পারি, কতটুকু সাফল্য হতে পারি, কিন্তু আমার করতে খুব ভালো লাগে। সব দিন তো এনার্জি পাই না, যেদিন এনার পর যেই দিনই করি এরকম তো হবে না, আমার সব দিনই কাজ করতে হবে। যাই হোক, এমন তো কিছু না, প্রথম ভাবতাম ইউটিউবে কাজ করব সবাই কী বলে, কিন্তু এখন আর এটা ভাবছি না। আমার যেহেতু আমার ঘরে আমার মেয়ে ছেলে আমার বরমশাই উনিও বলছে না তুমি কাজ করে যাও, কিছু হবে না, আমি তো আছি তোমার সঙ্গে, আর কি লাগে, ঠিক না বন্ধুরা। তো যাই, এদিকে একটু পনির একটু রান্না করলাম, তার মধ্যে একটু গরম মশলা আর পনির মশলা দিয়ে দিলাম। আর আবার চলে আসলাম রান্না করতে গিয়ে এই রুমে। এই যে দেখো এটা কি জানো, এটা ওয়াশিং মেশিন করে ঢেকে রেখেছি, বেচারা কোনো কাজ করতে পারছে না, কেন এখনও কারেন্টের লাইনটা ঠিকও নেই, এই জন্য ওকে ঢেকে রেখে দিয়েছি। বেলকনি থাকলে তো নষ্ট হয়ে যাচ্ছে, তাই এখানে রেখে দিলাম। তো যাই হোক, এটা নিয়ে আর কি তোমার সব কিছু
করছি আর কি। আর অনেকগুলো কাপড় কিছু উল্টে পাল্টে দিয়েছি, এগুলো তো অফ ক্যামেরায় করছি। আর এগুলো ঘরে ঢুকিয়ে দিচ্ছি, শুকিয়ে গেছে, একটু পরে বাঞ্চ করে নিব। আর এই যে পায়েসে বানিয়ে দিলাম। ছেলে তো পনিরের সঙ্গে লাগে ওর মিষ্টি টক, কিন্তু টকটা এখন কী করে বানাই, টমেটো নেই করে, তাই আমি একটু বুদ্ধি করে একটু করে চাউল ছিল আর দুধ তো ছিল, সঙ্গে সঙ্গে একটু পায়েস করে নাম। ছেলে তো খুব খুশি হয়ে গেছে পনিরের গন্ধ পেয়ে, আর পায়েস থেকে মা আমার খিদে পেয়ে গেছে। আমি ঠিক আছে, আমি করে ফট করে বানিয়েছি, খেয়ে নেবে এই বলে রান্না করছি। যাই হোক বন্ধুরা, সব দিন তো আর সব কিছু যে তামজাম করে রান্না করবো সেটা তো আর হয় না। আর যেটুকু পারছি এটুকু করছি। তো এই যে আমি সাধারণভাবে রান্না করলাম, আলু ভাজা তো করলামই সকালবেলা, তোমরা জানোই।